আমি কিন্তু শেখ হাসিনার সরকারকে আমি কিন্তু কোনোদিন সরকার বলতাম না। আপনারা কিভাবে ভাবছেন যে আপনি মিডিয়াকে উনি স্বতন্ত্রভাবে কার্যকলাপ করতে দেবেন? যেখানে রাজনীতির সুযোগ নাই, যেখানে কোনো ধরনের অধিকার আপনার নাই, সেখানে সাংবাদিক কিভাবে কাজ করবে? বাংলাদেশের মিডিয়া আগামী দিনের যে গণতন্ত্রের যে গুরুত্ব, নির্বাচনের যে গুরুত্ব, এটার সাথে মিডিয়ার গুরুত্ব কোনো অংশে কম না। এটা আমাদেরকে বুঝতে হবে। একটাকে ছাড়া একটা চলবে না। আমি সবসময় বলেছি, মিডিয়া এবং রাজনীতি হ্যান্ডস অ্যান্ড গ্লোভস। মানুষ গ্লাভ যখন হাতে পড়ে না, ওই যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, ক্লোজ সম্পর্ক, সেরকম একটা সম্পর্ক। তো আসলে আমাদের সব সমাধানগুলো বাংলাদেশের আমরা পিসফুল সমাধান, কখনো গণতন্ত্রের জন্য আমাদের প্রাণ দিয়ে ফেলছি, গণতন্ত্রের জন্য, আন্দোলনের জন্য প্রয়োজন হলে দেশের জন্য, মানুষের জন্য। আবার মিডিয়ার ইস্যু যখন আসে, মিডিয়ার কিছু আলোচনা হয়, তারপরে আপনার অর্থনীতির উপর এক এক সময় আলোচনা হয়। এই যে সামগ্রিকভাবে একটি গণতান্ত্রিক সমাজ, দেশ যদি চলতে হয়, যে প্রত্যেকটি গণতন্ত্রের সাথে যে স্তম্ভগুলো আছে, গণতন্ত্রের সাথে জড়িত যে বিষয়গুলো আছে, আমরা যদি একসাথে অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি, সেটা সম্ভব হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। একটা বিষয় আপনারা আশিককে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর একটা পেপার দিয়েছে আশিক, এবং দীর্ঘ শেখ আমি কিন্তু শেখ হাসিনার সরকারকে কোনোদিন, আপনারা খেয়াল করছেন কিনা যে আমি কিন্তু কোনোদিন সরকার বলতাম না। আমি কিন্তু শব্দ ব্যবহার করতাম রেজিম শব্দটা। কোনোদিন আমি সরকার বলিনি, অলওয়েজ আমি যে রেজিম হিসেবে ইউজ করেছি এটাকে। এই যে শেখ হাসিনার রেজিমের মধ্যে যে ঘটনাগুলি আশিক তুলে ধরেছেন, আপনারা বক্তারা তুলে ধরেছেন, যে ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু ঘটারই কথা। আমি কিন্তু মোটে আশ্চর্য হই না যে ঘটনাগুলো ঘটেছে। এটা তো ঘটতে হবে। মিডিয়ার বিষয়ে যে ঘটনাগুলো তো ঘটতেই হবে। আপনি যখন দেশের ক্ষমতা দখল করে জনগণকে বাইরে রেখে, রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই জায়গাতে গণমাধ্যমের অধিকার থাকবে, এটা কি বিশ্বাস করার কোনো কারণ আছে? আপনি যখন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছেন, যে গণমাধ্যমের অধিকার থাকবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই তো। এটা তো ঘটারই কথা। আপনি যখন দেশের মানুষকে বাইরে রেখে ক্ষমতা দখল করবেন, এই ক্ষমতায় থাকার জন্য বাকি সব ক্ষমতা, বাকি সব অধিকার একটার পর একটা আপনাকে কেড়ে নিতেই হবে। এটাই স্বৈরাচারের নিয়ম, এটাই ফ্যাসিস্টের নিয়ম। ও কেড়ে নিতেই হবে। আপনারা কিভাবে ভাবছেন যে আপনি মিডিয়াকে উনি স্বতন্ত্রভাবে কার্যকলাপ করতে দেবেন? তাহলে তার ক্ষমতাই থাকে না। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার সে কেড়ে নিয়েছে, তো মিডিয়ার অধিকার কিভাবে থাকতে পারে? সুতরাং আমি কোনো সময় যে হাসিনার রেজিমের সময় যে ঘটনাগুলো ঘটত, আমার কাছে কোনো সময় কিছু বিস্ময়কর, অস্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয়। আমি মনে করি যে এটাই স্বাভাবিক, এটাই হতে হবে এবং এটা হতে থাকবে যতদিন স্বৈরাচার আমরা মুক্ত হতে না পারি, যতদিন ফ্যাসিস্ট মুক্ত হতে না পারি। এটা আমাদেরকে করতে হবে। কারণ আমার সাথে, মিডিয়া ভাই বোনদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমি সবসময় আমার আছে। কারণ আমি তো মিডিয়ার ভিতরে প্রত্যেক দিন, যে প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সবার সাথে আমার একটা সংযোগ ছিল, সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ। এবং আমি যখন দেখছি বাংলাদেশে কোনো সাংবাদিকতার সুযোগ নাই, অনেক সাংবাদিক আমার কাছে এসে তার মনের কথাগুলো বলতো, যে
যে খসরু ভাই কি করবো একটু বলেন তো। আমি তো জার্নালিজমে লেখাপড়া করে সাংবাদিকতায় ঢুকেছি, এখন তো সাংবাদিকতা আমি করতে পারছি না, আমরা অ্যাডভাইস করেন তো আমি কি সাংবাদিকতা ছেড়ে অন্য কিছু করবো কিনা, কি ব্যবসা বাণিজ্য করতে পারি কিনা, কেউ বিদেশে চলে যাবো কিনা। অনেক সাংবাদিক আমার কাছে আসছে এবং অনেক সাংবাদিককে আমি বাইরে চলে যাওয়ার জন্য আমি অ্যাডভাইস করি, যদি তোমার সুযোগ থাকে চলে যাও, বাংলাদেশে কিন্তু এখন কোনো সাংবাদিকতা হবে না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তুমি যদি সাংবাদিকতা করতে চাও এই মুহূর্তে সেটা প্রত্যাশা করা ভুল হবে। এবং 2-4 জন সাংবাদিককে বিদেশে যাওয়ার জন্য আমি সহায়তা করেছি, কারণ আমি দেখছি এদের কোনো সাংবাদিকতা করার সুযোগ নাই বাংলাদেশে, যেখানে রাজনীতির সুযোগ নাই, যেখানে কোনো ধরনের অধিকার নাই, সেখানে সাংবাদিক কিভাবে কাজ করবে। আর যারা নিবেদিত সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের পক্ষে এই সাংবাদিকতা করা তো সম্ভব না। সুতরাং অনেক সাংবাদিক দেশ থেকে চলে গেছে, অনেকের চাকরি, যেটা বলেছেন চাকরিচ্যুত হয়েছে। আজকে সাংবাদিকের যে মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে